আসসালামু আলাইকুম। মাননীয় শিক্ষামন্ত্রী, আজকে আপনি বদলি সম্পর্কে কিছু নির্দেশনা দিয়েছেন। তো তারপরেও আমি সর্বপ্রথম আপনার কিছু গুণগান করি, যেটি আসলে কোনো শিক্ষামন্ত্রী এই বিষয়টি বলেনি, আপনি বলেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেমন প্রথম যে বিষয়টি আপনি বলেছেন যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সব থেকে বড় বৈষম্য যেটা বাড়ি ভাড়া, মানে বাড়ি ভাড়াটা দেওয়ার জন্য আমি যতটুকু দেখেছিলাম দৈনিক শিক্ষাতেই হচ্ছে একটা অতিরিক্ত সচিব রবিউল ইসলাম স্যারের হচ্ছে কে দিয়ে হচ্ছে বাড়ি ভাড়ার বিষয়টি দেওয়ার জন্য আপনি বলেছিলেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ ইতিপূর্বে কোনো শিক্ষামন্ত্রী এই মানে বেসরকারি বা এমপিওভুক্ত শিক্ষকদের যে হচ্ছে বড় বৈষম্য যে হচ্ছে বাড়ি ভাড়াটি, মানে আসলে কিন্তু বাড়ি ভাড়াটি চোখে দেখার মতো, তো সেই বিষয়ে আপনি যে বড় আকারে মানে আপনি যে পদক্ষেপ নিতে যাচ্ছেন, এটা আমি মনে করি যে ইতিপূর্বে কোনো শিক্ষামন্ত্রী করে নাই। তো এজন্য আমি মনে করি যে এমপিওভুক্ত সকল শিক্ষক আপনাকে মাথার মনি করে রাখবে, বিশেষ করে এই কাজটি যদি করেন। দ্বিতীয়ত যে বিষয়টা আমি হচ্ছে আপনাকে বলবো সেটা হচ্ছে, আপনি আজকে বলেছেন যে হচ্ছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে যেহেতু সরকার নিয়োগ দেয় না, তাহলে বদলি করা যাবে না। তো হয়তোবা আমার ভুল হতে পারে, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন মাননীয় শিক্ষামন্ত্রী। তাহলে ওই যে যখন শূন্য পদ থাকে সেই সময় যদি মানে সরকার চাইলে তো অনেক কিছুই করতে পারে, যেমন 7 নম্বর ধারাটা বন্ধ করে ইন্ডেক্সধারীদের আবেদন হচ্ছে বন্ধ করে দিচ্ছে। এটা সরকার চাইলে মানে একটা মানে করে ফেলেছে, এটা মানে কোনো সরকারের জন্য কোনো বিষয়ই না। তো তাহলে যখন শূন্য পদ আহ্বান করা হয় ওই সময় শুধু বলে দেবে যে ইভেন শুধু এটাও করে নাই, সরকার আরও একটা কাজ করছে, ইভেন নতুন যে এই কিছুদিন আগে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শুধুমাত্র 16 আর 17তম ছাড়া কেউ আবেদন করতে পারেনি, মেবি 16, 17 আর 15 মনে হয়, 15 আবেদন করতে পারেনি, 16, 17 সম্ভবত, আমার যদি ভুল না হয়। তো তাহলে সরকার যদি এইরকম নিয়ম করে যে হচ্ছে শুধুমাত্র ইন্ডেক্সধারীরা সিনিয়রিটির ভিত্তিতে আবেদন করতে পারবে, কি ভিত্তিতে? সিনিয়রিটির ভিত্তিতে, তাহলে এখানে হচ্ছে কোনো আইনি জটিলতা আছে বলে আমি মনে করি না। এখন চাইলে একজন চলে যেতে পারে, সেই ইন্ডেক্স দিয়ে সরকার যদি সে সুযোগটা দেয় অবশ্যই চলে যেতে পারে, কিন্তু হচ্ছে এটা যদি বলেন যে না বদলি আমি দিতে পারবো না, বা এর আগের 95 জনবল কাঠামোতেও বদলির কথা আছে, তো এটা তো আমি মনে করি বদলিতে একটা মৌলিক অধিকার, তো বেতনও সরকার দেয়, সবকিছুই সরকার দেয়, তো তাহলে মানে সরকার দেওয়ার দরকার নেই। এর আগে যেমন প্রতিষ্ঠান পরিবর্তন করতে পেরেছে, এর আগে যত গণবিজ্ঞপ্তি ছিল প্রত্যেকটাতে ইন্ডেক্সধারীরা গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছে। তো যদি আবেদন করতে পারে, তখন যদি কোনো আইনি জটিলতা না থাকে, তাহলে এবার শুধু বলে দেন যে হচ্ছে ইন্ডেক্সধারীরা আবেদন করবে, দেখি এখানে কোনো আইনগত কোনো জটিলতা আছে কিনা। আমি মনে করি কোনো আইনগত জটিলতা নেই, যদি আসলে মানে শিক্ষকদের বদলির এটাতে আমি মনে করি কোনো হচ্ছে আইনগত জটিলতা নেই। তো এই জন্য মাননীয় শিক্ষামন্ত্রী, আমরা এখনো আপনার দিকে হচ্ছে চেয়ে আছি, এবং আপনি যে কাজগুলো করেছেন মানে শিক্ষকদের জন্য অবশ্যই এটি প্রশংসার দাবিদার। ইভেন বাড়ি ভাড়ার কথাটা না বললে না, আরও একবার বলছি, আপনি যদি বাড়ি ভাড়াটা এই বাজেটেও যদি হচ্ছে মানে করে থাকেন, মানে হচ্ছে বাস্তবায়ন করে থাকেন, অবশ্যই আপনি শিক্ষকদের মনি কোঠায় হচ্ছে থাকবেন। কারণ এ যাবৎ কোনো শিক্ষামন্ত্রী এভাবে শুধু কথাই দিয়েছে, কেউ কিন্তু বাড়ি ভাড়ার কথা বলেনি, এবং আপনি বলেছেন যে না শুধু বাড়ি ভাড়াটা দেখার মধ্যে। এবং এখানে কিন্তু অনেক কমেন্টও এসছে যে অনেকে বলেছে যে হচ্ছে বাড়ি ভাড়া দিলে মনে হয় 500 টাকা বাড়াবে। আর আমার বিশ্বাস, আপনি যখন বলেছেন যে বাড়ি ভাড়াটা মানে সরকারি এবং বেসরকারি শিক্ষকদের মধ্যে চোখে দেখার মতো, আমার বিশ্বাস আপনি কোনো পার্থক্যই রাখবেন না, এটা আমি বিশ্বাস করি। কারণ আপনি একটি ব্যারিস্টার, একজন ব্যারিস্টার, আপনি কোনো হচ্ছে প্রতারণামূলক কোনো কিছু করেন না শিক্ষকদের জন্য। তো আমার বিশ্বাস আপনি দুটি বাস্তবায়ন করবেন, এমপিওভুক্ত শিক্ষকদের এই যে সরকারি বেসরকারি শিক্ষকদের যে বৈষম্য, যে বাড়ি ভাড়াটি, এটি দিবেন, এবং অচিরেই যেহেতু আইনগত জটিলতা আছে, আপনি হচ্ছে একটা মানে যখন শূন্য পদ তৈরি হয়ে যাবে তখন
এমপিওভুক্ত শিক্ষকদের ইন্ডেক্সধারীরা বদলির জন্য আবেদন করতে পারবেন, এই বিশ্বাসটা আমার আছে।